হ্যালো ফ্রেন্ডস, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে আবার স্বাগত জানাই। আজকে আমি যে টপিকে ভিডিওটি বানাচ্ছি সেই টপিকটি কিন্তু ডিজিটাল ইন্ডিয়ার একটি নিউ আপডেটের ওপরে, মানে পে উইথ মিউচুয়াল ফান্ড। ইয়েস, আজকের টপিক হলো পে উইথ মিউচুয়াল ফান্ড। তাহলে জেনে নিই, চলুন এই পে উইথ মিউচুয়াল ফান্ডের টোটাল প্রসেস। বর্তমানে অনলাইন পেমেন্টের একটি নতুন গেম এসে গেছে, যেখানে আপনারা বা আমি যেইভাবে গুগল পে, পেটিএম, ফোনপের মাধ্যমে অনলাইন মানি ট্রানজাকশান করে থাকি, সেই রকমই বর্তমানে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে আমরা কিন্তু আমাদের মানি ট্রানজাকশান করতে পারবো। মানে আপনার ব্যাংক অ্যাকাউন্টের এখন একটি সাবস্টিটিউট চলে এসেছে। আপনার ইনভেস্টমেন্ট পলিসি কিন্তু মানি ট্রানজাকশানের একটি সোর্স হিসাবে এখন ব্যবহার হবে। এই ফিচারটি ইউপিআই এর একটি অফিসিয়াল নিউ আপডেট, যার নাম রাখা হয়েছে পে উইথ মিউচুয়াল ফান্ড। তো আসুন জেনে নিই এই নতুন মানি ট্রানজাকশানের এই নতুন সিস্টেমকে সিম্পল ভাষায় বুঝে নিই যে এর কি কি সুবিধা আছে, কি কি সাবধানতা অবলম্বন করতে হবে এবং ছোট ছোট কি কি অসুবিধা আছে। ব্যাংকে যদি আপনার টাকা থাকে তাহলে ব্যাংক আপনাকে দেয় 3 থেকে 4% হারে সুদ। এবং বর্তমানে দুটি মিউচুয়াল ফান্ড, একটি হচ্ছে আইসিআইসিআই পটেনশিয়াল মিউচুয়াল ফান্ড এবং দ্বিতীয়টি হচ্ছে বাজাজ ফিনান্স মিউচুয়াল ফান্ড। এই দুটি মিউচুয়াল ফান্ডের সাথে কোলাবোরেট করে বর্তমানে যে অ্যাপটি এসেছে সেইটি হচ্ছে কিওরি মানি অ্যাপ। এই অ্যাপটি কিন্তু এই দুটি ফান্ডের সাথে কোলাবোরেট করেছে এবং এটাও বলে দিই, এই দুটি ফান্ড কিন্তু লিকুইড ফান্ড এবং এই দুটি ফান্ড বর্তমানে কিন্তু 7% রেটে সুদ দিচ্ছে। এবার একটু ছোট করে বলে দিই লিকুইড ফান্ড মানে কি। মানে এই দুটি ফান্ড যে লিকুইড ফান্ড, অ্যাকচুয়ালি লিকুইড ফান্ড মানে হলো এমন এক ধরনের ফান্ড যেখানকার পয়সা কিন্তু স্টেবল রিটার্নে ইনভেস্ট হয়। মানে এটা কিন্তু ম্যাক্সিমাম দেখা যায় বন্ডসে, মানে বন্ডস কেনাতে এখানকার পয়সা ইনভেস্ট হয়। সেটা গভর্নমেন্ট বন্ডসও হতে পারে কিংবা কর্পোরেট বন্ডসও হতে পারে। যেরকম ধরুন ট্রেজারি বিলস, কমার্শিয়াল পেপার, এইসবে কিন্তু এইখানকার টাকা ইনভেস্ট হয়ে থাকে। মানে এই মিউচুয়াল ফান্ডে মানে এই লিকুইড ফান্ডের টাকা কিন্তু এইগুলোতে ইনভেস্ট হয়ে থাকে। এবার কথা হলো, এই লিকুইড ফান্ড হলো এমন এক ধরনের ফান্ড যেখানে আপনি টাকা রাখার বা টাকা ইনভেস্ট করার 4 থেকে 5 দিন পরেও টাকা এখান থেকে তুলে নিতে পারেন। 1 মাস পরে যদি আপনার প্রয়োজন হয় তখনও আপনি এখান থেকে টাকা অবশ্যই তুলতে পারেন। তাহলে এখানে এটাই মোদ্দা কথা দাঁড়ালো যে এই দুটি ফান্ড মানে আইসিআইসিআই পটেনশিয়াল মিউচুয়াল ফান্ড অ্যান্ড বাজাজ ফিনসার মিউচুয়াল ফান্ড, এই দুটি ফান্ড বর্তমানে কিওরি মানি অ্যাপে অ্যাভেলেবেল আছে। এনি টাইম মানে যে কোনো সময় এই দুটি ফান্ডে আপনি পয়সা ইনভেস্ট করে 7% হারে সুদও পাবেন এবং এই কিওরি মানি অ্যাপ ইউজ করে এই অ্যাপের মাধ্যমে ইউপিআই পেমেন্ট, ইউপিআই মানি ট্রানজাকশান এই ফান্ড থেকে যে কোনো সময়ই আপনি করতে পারবেন। এবার কথা হলো, ফান্ড মানেই তো সেখানে এক্সিট লোড থাকবে, এক্সপেন্স রেশিও থাকবে। তাহলে এই দুটি টপিকের কি হলো? অবশ্যই এই দুটি ফান্ডে পয়সা জমা করার 1 সপ্তাহ পর থেকে আপনি যদি ইউপিআই পেমেন্ট করেন তাহলে কিন্তু কোনো এক্সিট লোড থাকবে না। এবার পড়ে থাকলে শুধু এক্সপেন্স রেশিও। আইসিআইসিআই পটেনশিয়াল মিউচুয়াল ফান্ডের এক্সপেন্স রেশিও হচ্ছে 0.29% এবং এই ফান্ডের AUM মানে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট হলো 51,000 কোটি টাকা। আর বাজাজ ফিনসার মিউচুয়াল ফান্ডের এক্সপেন্স রেশিও হচ্ছে 0.28% এবং এর AUM মানে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট হলো 4,000 কোটি টাকা। তাহলে এখানে বোঝাই গেল দুটি ফান্ডই কিন্তু যথেষ্ট বড়
এবং এখানে আরেকটা কথা আছে, সেটা হলো এখানে কিন্তু এসআইপির মাধ্যমে আপনি পয়সা জমা করতে পারেন, তবে এসআইপিটা স্টার্ট হচ্ছে 1000 টাকা থেকে শুরু। আবার লামসাম মানে একবারে অনেকটা অ্যামাউন্ট কিন্তু এই ফান্ডে আপনি জমা করতে পারেন, তবে ফান্ডে যতক্ষণ পয়সা থাকবে ততক্ষণই কিন্তু আপনি ইউপিআই অনলাইন পেমেন্ট বা মানি ট্রানজাকশান করতে পারবেন, তা না হলে কিন্তু পারবেন না। মানে অবশ্যই ফান্ডে কিন্তু টাকা থাকতে হবে আপনার, তবেই কিন্তু আপনি এখানে মানি ট্রানজাকশান করতে পারবেন। তাহলে এবার একটু ক্লিয়ার করে দিই যে মেনলি এখানে কি কি সুবিধাটা পাওয়া যাচ্ছে, আর দু একটা অসুবিধা সেটাও আমি অবশ্যই জানিয়ে দেবো। মেন এখানে যে সুবিধা হলো, ব্যাংক আপনাকে দেবে 3 থেকে 4% রেটে আপনাকে সুদ বা ইন্টারেস্ট। সেখানে এই ইনভেস্টমেন্টে মানে ফান্ডে যদি আপনি পয়সা রাখেন তাহলে আপনি 6 থেকে 7% হারে কিন্তু এখানে সুদ পাবেন। তাহলে আপনার পয়সাটা ইনভেস্টমেন্টে থাকলো, এটাও যেমন একটা ভালো হলো। ব্যাংকের থেকে আপনি বেশি হারে এখানে সুদ পাবেন, এটাও ভালো হলো। এবং প্রয়োজন হলেই আপনি কিন্তু এখান থেকে পয়সাকে ব্যবহারও করতে পারবেন বা খরচ করতে পারবেন, এটাও আরেকটা সুবিধা হলো। দ্বিতীয় নম্বর সুবিধা হলো ইউপিআই ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেড হলো এবং মিউচুয়াল ফান্ডকে ইউপিআই সিস্টেমের ভিতরে যোগ করে নেওয়া হলো, এটা আরেকটা সুবিধা হলো। দ্বিতীয় হলো আপনার ইমার্জেন্সিতে যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পয়সা না থাকে তাহলে কিন্তু আপনি মিউচুয়াল ফান্ডের এখান থেকে ডাইরেক্ট কিন্তু আপনি পয়সাকে অবশ্যই আপনার ইমার্জেন্সি কাজে ব্যবহার করতে পারবেন। তাহলে এখনকার নিউ জেনারেশনরা পয়সা খরচের দিকে বেশি, মানে পয়সা ধরে রাখার ক্ষমতাটা অনেকটাই কমিয়ে ফেলেছে। তাদের ক্ষেত্রে যদি এখানে তারা পয়সা রাখে তাহলে পয়সা ইনভেস্টও থাকছে, আবার নিজের প্রয়োজন অনুসারে তারা খরচও করতে পারবে। এই মেইন সুবিধাটা এখানে কিন্তু অবশ্যই পাওয়া গেছে, মানে এই চিন্তাটা মাথায় রেখেই কিন্তু এই নতুন প্রসেসটা আপডেট করা হয়েছে। এবার আমি একটুখানি বলে দিই যে এর কিছু কিছু সাবধানতা বা কিছু কিছু অসুবিধা কিন্তু অবশ্যই আছে, সেগুলো একটু ভালো করে শুনে নিন। প্রথমটি হলো ব্যাংক অ্যাকাউন্টে যদি আপনার পয়সা থাকে তাহলে কিন্তু গভর্নমেন্ট ইন্স্যুরেন্স থাকে, কিন্তু এইসব মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কিন্তু কোনো গভর্নমেন্ট ইন্স্যুরেন্স একেবারেই থাকে না। এবার একটু ট্যাক্সের কথাটা বলে দিই, যদি বারবার এখান থেকে আপনি মানি ট্রানজাকশান করেন তাহলে কিন্তু শর্ট টার্ম ক্যাপিটাল গেনের ওপরে আপনার কিন্তু ট্যাক্স দিতে হবে, এবং আপনি যদি হাই ট্যাক্স স্ল্যাবের ওপরে পড়েন তাহলে কিন্তু বারবার এখান থেকে মানি ট্রানজাকশানে আপনাকে কিন্তু অবশ্যই ভাবনা চিন্তা করে করতে হবে। আরও একটি মেন প্রবলেম হলো মানুষ ফান্ডে টাকা রাখে, মানে ফান্ডে টাকা ইনভেস্ট করে হচ্ছে সেই টাকাটার একটি ভালো রিটার্ন পাওয়ার জন্য, তাই তো? কিন্তু যখন এখানে খরচ করাটাকেও এখানে অ্যাড করে দিল, এই ফান্ডে যখন খরচ করার অপশানটাও যখন অ্যাড হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু মানুষ এখানে যখন খরচ করতে পারবে তখন কিন্তু মানুষ অতিরিক্ত খরচ করে ফেলবে। মানে একটা ইনভেস্টমেন্ট হলে তার যে একটা গোল কমপ্লিট হয়, সেই গোলটা কিন্তু ম্যাক্সিমাম লোকই কমপ্লিট করতে পারবে না। মানে একটা যে অ্যামাউন্ট তৈরি করবে এখান থেকে, একটা যে হাই অ্যামাউন্ট তৈরি করবে বা একটা হাই রিটার্ন যে তৈরি করবে, সেটা কিন্তু অনেকেই করে উঠতে পারবে না। দেখা যাবে হয়তো এখান থেকে তারা টাকাটা খরচ করে ফেলবে, মানে তাদের গোলটা কিন্তু কখনোই এখান থেকে অ্যাচিভ করতে পারবে না। এই দিকটা অবশ্যই কিন্তু সকলের খেয়াল করা উচিত। তাহলে এই ছোট ছোট কিছু অসুবিধা কিন্তু অবশ্যই মানুষ ফেস করবে। এবার কথা হলো কে বা কারা এই নতুন ফিচারটি ব্যবহার করতে পারে। দেখুন, আপনার কাছে যদি অনেকটা পরিমাণে ক্যাশ ফ্লো থাকে বা অনেকটা পরিমাণে ক্যাশ থাকে বা এক্সট্রা ক্যাশ থাকে, তবেই কিন্তু আপনি এই নতুন ফিচারটি অবশ্যই ব্যবহার করতে পারেন। মানে আপনার ওই এক্সট্রা টাকাটা এক প্রকার এখানে ইনভেস্টও থাকলো, তাতে এখানে মানিটাও জেনারেট হবে, মানে এটা থেকে রিটার্নটাও তৈরি হবে, প্লাস আপনি আপনার এমার্জেন্সি প্রয়োজন বা যে কোনো প্রয়োজনে এখান থেকে আপনি ব্যবহারও করতে পারবেন। সবার জন্য কিন্তু এই ফিচারটি একদম সুইটেবল নয়। তো আমাদের ডিজিটাল ইন্ডিয়াতে প্রথমে আমরা দেখেছিলাম ক্যাশ থেকে ইউপিআই এসেছিল, তারপরে আসলো ব্যাংক থেকে ইউপিআই, এখন মিউচুয়াল ফান্ড থেকেও ইউপিআই অ্যাড হয়ে গেল। তো আমরা আস্তে আস্তে আরও বেশি আপডেটেড হচ্ছি। তো আপনার এই নতুন আপডেট বা নতুন এই অনলাইন পেমেন্ট মেথড আপনার কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, এবং আপনি এই নতুন পেমেন্ট মেথড ইউজ করবেন নাকি, বা আসলেও এটা কতটা বেশি মানুষের ব্যবহারযোগ্য কিংবা সুবিধাজনক হয়েছে সেটাও অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আমি আপনার কমেন্টসটি অবশ্যই পড়ব। আমার ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক প্রেস করবেন, এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো আসছি, নমস্কার।